30,000 টাকা বিক্রি করছে। আমার আম্মু আমার কাছে নিয়ে গেছিল, টাকা আমি নিয়ে গেছিলাম, আমার টাকা আমি বাসা থেকে নিয়ে গেছি, তাই আমার মাই আমার বাচ্চা নিয়ে গেছিল। আমি আনছি, যার কাছে বেচে আমি আনছি, আমি আমার ঘর হেফাজত রাখছি। 30,000 টাকা বেচে আমি সই দিয়ে আইসা করছিলাম। তারপর আমার দাদা, তারপর আমার শাশুড়ি অনেক কান্নাকান্নি করতেছে। তারপর এরা হই না, আমি যখন টাকা নিয়ে এসেছি এর কতক্ষণ পরেই আবার আমি হুনাবার গেছি, যাইয়া যাদের বিক্রি করছি তার আমি পাড়াতে ধরতেছি। আমি 30,000 দিচ্ছেন, আপনার 40,000 টাকা দেবো, আরো 10,000 আমি ঢাকাতে ফোন না ফোন দিয়ে আমি আপনার টাকা দেবো। কারণ আমি হ্যাঁ আপনার শাশুড়ি আমার 15,000 টাকা ক্যাশ দিছে, 16,000 নাকি 15,000 টাকা বলে ক্যাশ দিছে। তার টাকা রাতের মধ্যে জোগাড় করে দিব। এখন আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমি আপনার থেকে কিনা আমি আরেক জায়গায় বিক্রি করে আপনার আমি আর দিব না। তারপর পাড়াতে ধরা কান্নাকানি করার পর আমার দেয় নেই, হ্যাঁ জান বাকি আপনার বিচার দিব এত কিছু। তারপর হ্যাঁ আমার শাশুড়িরা কিনে নিয়ে এসে আইনা বাজারে রাখছে। তারপরে এই যে থানা আমার শাশুড়ি ফোন দিয়ে আনাইছে, আনার পরে নিয়ে গেছে, ফোনে হারা মিটমেট করে তারপর আমি ঘরে করাই দিচ্ছি। 20,000 টাকার একজনের চাপ দিতে, ঠিক আছে, আমার টাকার একটু সমস্যা ছিল, টাকা ছিল না, তাই আমি একজনের টাকা পাইবো এরকম কোনো লোক নাই, তাই আমি আমার বাচ্চা একজনের দিয়া, ঠিক আছে, পরে 30,000 টাকা চাইছি, তাই কিছু টাকা এইভাবে দিব না, ডাইরেক্টলি বাচ্চা দিয়ে দিই, তাই টাকা দিব। তাই একটা স্টাম্প, সাদা স্টাম্প আনছে, 100 টাকা একটা স্টাম্প কিনে আনার পরে তাই আমরা সাদা কাগজে ও একটা সাক্ষ্য দিয়েছে, আমি একটা সাইন করে দিচ্ছি, কিছু লেখা ছিল না এর ভিতরে, তাই এটা দিয়ে আমরা বাচ্চা 30,000 টাকা দিচ্ছি, আমরা নিয়ে আসবো। তাই আমরা আইসি পরে বাসা আইসি পরে আমার বাবা জানছে, জানার পরে আবার আমার টাকা টুকা নিয়ে আমার মানে মিলের ভিতরে টাকা আমার জন্য আদায় করে পরে আবার তারপরে পরে তদন্ত স্যার আইছিল, আমার বাসায় আবার জিজ্ঞাসা, পরে আমার থানায় আবার নিয়ে সবকিছু বিস্তারিত শুনছি। আমি আনছি, যার কাছে বেচে আমি আনছি, আমি আমার ঘর হেফাজত রাখছি। যদি বাচ্চা মেরে লাই বাচ্চা বেচে কই বেচে কই ধরে ওই স্ট্যাম্প আছে, সব আছে ওই বাচ্চা, ওর নাম লেখা আছে অনেক। আমরা কি গেছি না, আমার বাড়ি লিখেছেন, আমার কোন কুষ্টি গেছে। বাচ্চা বিক্রি করি না, কে বলছে? কে বলছে আপনাদের? কে বলছে? কি আপনাদের বলছে? কি থানা থেকে বললে থানা খবর কাছে না। আমার আম্মু আমার কাছে নিয়ে গেছিল, টাকা আমি নিয়ে গেছিলাম, আমার টাকা আমি বাসা থেকে নিয়ে গেছি, তাই আমার মাই আমার বাচ্চা নিয়ে গেছিল। হিরালে আমার মা আবার আমার নামে করছে, তাই জিটি করার কারণে এই যে আমি এই জায়গায় যা কথাবার্তা করে আমার বাচ্চা লয়ে গেছি। আমি বাসায় রাস্তায় আইছি, আমার ভাই বেড়াদের এক বন্ধু কইতে আছে বিয়ে সম্পর্ক, কইছে যে বিয়ে কিছু জানেন না, আমি কি না তো আমি জানি না, আপনার নাতি বলে বিচারেছি, আমি কে কইছি, কয় যে আমি শুনে এলাম, আমি বাইচন্দ্রী যাইনি, যাইলি আগে শুনলি, তা বাসায় আইসি মতো নেই, তো হ্যাঁ লই আইছি, যে দুজন আমার কইছে আগে লই আইছি। আর পোলা হইলো সমস্যা, মাথায় সমস্যা, পোলা যদি একটা বেদিষ্ট আমার করে এলায়, হ্যাঁ আগের দিন হলো আমার ঘরতে মোবাইল চুরি করছে আমার পোলা, আমার এই পোলায় মোবাইল চুরি করে 1500 টাকা বন্ধক ছিছে, এই 2,000 টাকা দিয়ে আমার পকেট টাকা দিয়ে 2,000 টাকা মোবাইল কালকে ছুটে আনছি। কেন বিক্রি করছে এখন উইয়ে বলতে পারো, আর কোনো সমস্যা নেই, খাওয়ানোর সমস্যা, পিন্ডনের সমস্যা, 30,000 টাকা বিক্রি করছে। আজ বিকাল আনুমানিক 5টার দিকে ট্রিপল লাইনের মাধ্যমে খবর পাই চরপালং এলাকায় কিছু মানুষ জমায়েত হয়েছে। তো আমাদের পুলিশ ওখানে যাওয়ার পর সংবাদ পাই যে এক ঝর্ণা বেগম নামে এক মহিলার অভিযোগ, তার ছেলে তার নাতি 1 মাসের বয়স, 1 মাস প্লাস একটা নাতিকে বিক্রি করে ফেলছে। এই বিক্রি নিয়ে মা ছেলের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়, এটা নিয়ে এলাকার লোকজন জমায়েত হয়। পরবর্তীতে তাদেরকে ওইখান থেকে আমাদের থানায় নিয়ে আসার পর ছেলে মার সাথে যে টাকা পয়সা লেনদেনের বাচ্চার বিক্রির বিষয়টা ছিল, তাদের মধ্যে সমঝোতা হয়। পরবর্তী তাদের বাচ্চাটা ছেলে এবং তার মা থানা থেকে নিয়ে যায়।